ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট সহ যত জায়গায় তোমরা পরীক্ষা দিবা অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করার পূর্বে তোমরা ভালোভাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবে। এই ভিডিওতে আমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 2025-26 প্রশ্নটি ব্যাখ্যা এবং প্রশ্নের উৎস সহ বর্ণনা করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমেই আমাদের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান ড্যাশ রেট। এখানে আমরা দেখতে পাই অপশনে অ্যালিউরিং, অ্যামেজিং, অ্যালার্মিং, অ্যালার্টিং এই শব্দগুলো আছে। এখন এই শব্দগুলো যেহেতু আছে, এখানে কোয়েশ্চেনটা কোথা থেকে আসে আমরা দেখতে পাই সবগুলো অ্যালিউরিং, অ্যামেজিং, অ্যালার্মিং, অ্যালার্টিং সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ। এখন শূন্য স্থানে একটা অ্যাডজেক্টিভ বলবে, এখন সবগুলাই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে সবগুলাই যেহেতু অ্যাডজেক্টিভ, তুমি কিভাবে উত্তর বের করবা? তোমাকে অবশ্যই অর্থ জানতে হবে। এছাড়াও এই যে দেখো অ্যাট অ্যান ড্যাশ রেট, এটা একটা বহুল ব্যবহৃত ফ্রেজ। এটা হবে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। এই কোয়েশ্চেনটা কিন্তু শুধু গ্রামার দিয়ে তুমি কখনোই বুঝবা না, গ্রামারের চিন্তা এখানে ডিরেক্টলি করাও যাবে না। এটা অনেকটা একটা বহুল ব্যবহৃত ফ্রেজ, ফিক্সড ফ্রেজ। ওকে, তাহলে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখলাম, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটাই অর্থের সাথে কানেক্টেড। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই। চলো, হোয়াট ড্যাশ ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল। প্রথমে আমরা জানবো এই কোয়েশ্চেনটার উৎসটা কি। এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, হোয়াট ড্যাশ ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল। দেখো এখানে কিন্তু ইফ আছে, রাইট? এই যে এখানে ইফ আছে, যেহেতু ইফ আছে তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসছে। এখন কন্ডিশনাল সেন্টেন্স থেকে যে কোয়েশ্চেনটা আসছে সেটার উত্তর যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদেরকে ডেফিনেটলি ইফের যে রুলসগুলো রয়েছে সেগুলো তোমাকে জানা রাখতে হবে। এখন ইফের যে রুলসগুলো রয়েছে সেগুলা কি কি, তুমি একটু যদি ব্যাপারটা ক্লিয়ার হও তাহলে এই ব্যাপারটা থেকে তুমি অটোমেটিকলি অ্যান্সার করতে পারবা। আমরা দেখেছি 2025-26 বি ইউনিটে ইফ থেকে 2টা কোয়েশ্চেন আসছে এবং এটা সি ইউনিট থেকেও আসছে। তাহলে আমরা একটু দেখি, ইফ যুক্ত অংশে এখানে হ্যাড নট গন, হ্যাড গন, দ্যাট মিনস ফার্স্ট পারফেক্ট আছে। ইফ যুক্ত অংশে যদি ফার্স্ট পারফেক্ট থাকে, এটা ইফের 3 নাম্বার রুলস, যেটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলে থাকি। থার্ড কন্ডিশনাল রুলসটা কি? ইফ যুক্ত অংশে ফার্স্ট পারফেক্ট হলে অপর যে অংশটা আছে সেখানে পারফেক্ট কন্ডিশনাল হবে। আবারও বলতেছি, ইফ যুক্ত অংশে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে অপর অংশে পারফেক্ট কন্ডিশনাল হবে। এখন পারফেক্ট কন্ডিশনাল কি? উড, কুড, মাইট এই 3টা যে কোনো একটা, তারপরে হ্যাভ, তারপরে V3। এখন আমরা দেখব কোন জায়গাটাতে এটা আছে সেটাই অ্যান্সার হবে। এছাড়াও আরেকটা টেকনিক আছে, দেখো এখানে ওয়ার্ড ডাব্লিউএস কোয়েশ্চেন আছে। ডাব্লিউএস কোয়েশ্চেন থাকার মানে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। এখন ইন্ট্রোগেটিভের একটা বেসিক থিওরি হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে। তো আমরা দেখি যে এই সকল অপশনে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নাই, সেখানে এটা উত্তর হবে না। দেখো অপশন বি আর অপশন ডি, এটা কিন্তু ভাই উত্তর হবে না, কারণ এখানে সাবজেক্টটা অক্সিলারি ভার্বের আগেই আছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকলে এখানে উত্তর হইতে পারতো। তাহলে অপশন বি এবং ডি কিন্তু বাদ। এরপর আমরা চলে আসবো অপশন এ আর ডি, এ আর সি। এখন দেখো অপশন এ তে উইল ইউ, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। উইল ইউ ডু, ফিউচার ইনডিফিনিট। দেখো ইফ যুক্ত অংশে ফার্স্ট পারফেক্ট আছে, সো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না, এই জন্য এটা বাদ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হোয়াট উড ইউ হ্যাভ ডান। দেখো উড, হ্যাভ, B3, এটা ইফের 3 নাম্বার রুলস, পারফেক্ট কন্ডিশনাল। এখানে একটা কথা বলে রাখা ভালো, ইফের যে রুলসটা আছে এটা কিন্তু ইফ যুক্ত অংশে ফার্স্ট পারফেক্ট হবে এবং এটা চাই বাক্যের শুরুতে বসুক অথবা শেষে বসুক, আর অপর অংশটায় পারফেক্ট কন্ডিশনাল হবে, সেটাই চাই বাক্যের শুরুতে বসুক অথবা শেষে বসুক। তো বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের ব্যাখ্যা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেনে যাওয়ার পূর্বে অবশ্যই আমরা এখানে বলে নিব, আমাদের অফলাইন যে ব্যাচ আছে ভার্সিটি অ্যাডমিশনের ইংলিশ যেই ব্যাচ আছে সেটা পরীক্ষার 3 থেকে 4 দিন পরেই শুরু হবে। আমরা ইতিমধ্যেই ভর্তি নেওয়া শুরু করেছি, অলরেডি কয়েকজন ভর্তি হয়ে গেছে। তোমাদের যাদের ইংরেজিতে প্রবলেম আছে, একদম ফ্রি হ্যান্ড রাইটিং সহ মেমোরাইজিং টেক্সট বুকের কমপ্লিট যে ক্লাস আছে সেটা যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবা। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু করে দিব, কারণ
আমাদের এই বছর কিন্তু অনেক বেশি সময় পাওয়া যাবে না, পরবর্তীতে ভর্তি হলে তোমরা কিন্তু পড়া কভার করতে কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। আমরা এখানে দেখতে পাই আমাদের যে কোয়েশ্চেনটা আছে, দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। তো এই যে কোয়েশ্চেনটা আছে দেখো, এই যে ইভেন দো, এটা কিন্তু ভাই ক্লজ মার্কার। হ্যাঁ, তো এটা যেহেতু ক্লজ মার্কারের পরে কিন্তু সাবজেক্ট আছে দেখো ইট, তারপরে মেইন ভার্ব হবে। ওকে, এখানে কিন্তু মেইন ভার্ব হবে। আবার দেখো দ্য ফক্স কিন্তু আমার সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে জাম্পড। তাহলে আমরা প্রথমে দ্য ফক্স জাম্পড ওভার দ্য ডগ এর অর্থটা বলে ফেলি। দ্য ফক্স জাম্পড ওভার দ্য ডগ, ফক্সটা জাম্প করলো ওভার দ্য ডগ, ডগের উপরে, রাইট? এখন এইটাতে দেখো এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে আমার ইফ ইভেন দো ইট ড্যাশ, এখানেও কিন্তু ফার্স্ট টেন্স হবে। ওকে, এবার আমরা চলে আসি অপশন এ তে দেখি ইনজিওর্ড, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন অপশন এ অ্যান্সার হবে না, কারণ দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফক্স। ফক্স কিন্তু নিজে নিজে ইনজিওর্ড হতে পারে না, সো এটা হচ্ছে অ্যাক্টিভ হবে না, এটা প্যাসিভ হবে। কিন্তু অপশনে দেখতে পাই আমরা অ্যাক্টিভ দেওয়া আছে, রাইট? এই জন্য আমরা অপশন এ কে অ্যান্সার নিতে পাচ্ছি না। আমরা চলে যাই অপশন বি তে। অপশন বি তে দেখো ইজ ইনজিওর্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তবে এটা প্যাসিভের। ওকে, প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আর আমরা জানি আমাদের ওখানে ফার্স্ট হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো এটাও উত্তর হবে না। এরপর আমরা চলে আসি অপশন ডি। এই দেখো অপশন ডিটাও কিন্তু উত্তর হবে না। আমরা অপশন সি তে পড়ে আসছি, অপশন ডি উত্তর হবে না, কারণ আমাদের এখানে মেইন ভার্ব লাগবে। সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে মেইন ভার্ব লাগবে, আর ইনজিওরিং এটা কিন্তু মেইন ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। এই জন্য অপশন ডি উত্তর হবে না। তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি, কারণ অপশন সি তে দেখো ওয়াজ ইনজিওর্ড ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তবে এটা প্যাসিভের। আর দেখো এখানে ইট যে ফক্স, এটা নিজে নিজে ইনজিওর্ড হইতে পারে না, এই জন্য এটা প্যাসিভই হবে, রাইট? এই জন্য আমাদের কারেক্ট উত্তর হচ্ছে ওয়াজ ইনজিওর্ড। ওকে, আশা করি তোমরা উপভোগ করছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করে জানাবা, যাতে করে বেশি পরিমাণ স্টুডেন্টরা উপকৃত হতে পারে। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো হি ওয়াজ লুকিং ফর এ জব ড্যাশ দ্য এন্ড হি গট ওয়ান। দেখো এই যে কোয়েশ্চেনটা আছে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে গত বছর এবং তার আগের বছরও এসছে। এই যে ঢাকা ইউনিভার্সিটির এই কোয়েশ্চেনটা ডিরেক্টলি রিপিট। সো তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়ো, মাঝে মাঝে সম্ভাবনা আছে যে রিপিট পেয়ে যাবা। হ্যাঁ, এটা সবসময় হয় না, তবে পড়ে ফেলা উচিত, যাতে রিপিট পাইলে তোমার আফসোস করতে না হয়। ওকে, তো এখানে দেখো ড্যাশ দি এন্ড হি গট ওয়ান, হি ওয়াজ লুকিং ফর এ জব, সে একটা চাকরি খুঁজছিল। ড্যাশ দি এন্ড, দেখো এই এন্ড যখন থাকবে, দ্য এন্ড, এখানে হয় অ্যাট হবে না হয় ইন হবে, বাকিগুলো হবে না, হয় অ্যাট হবে না হয় ইন হবে। এখন তুমি বুঝবা কিভাবে কোথায় অ্যাট হবে কোথায় ইন হবে। দেখো অ্যাট তখনই হবে যখন নির্দিষ্ট কোনো কিছু শেষে বুঝাবে, আর যদি নির্দিষ্ট না বুঝায় তাহলে হবে ইন দি এন্ড। এখন ইন দি এন্ড অর্থ হচ্ছে অবশেষে, তাহলে এখানে হবে ইন দি এন্ড। সো কারেক্ট উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, আমরা এটা আবার একটু বলি। অ্যাট তখন বসবে যখন কোনো কিছু নির্দিষ্ট শেষে হবে, দিনে ধরো নির্দিষ্ট কোনো কিছু শেষে, ধরো এখানে অ্যাট দ্য এন্ড যদি বলতাম তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, ক্লাস শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, মিটিং শেষে, তাহলে কিন্তু অ্যাট হইতো। আর যদি নর্মালি কোনো কিছু শেষে না বুঝায়, ধরো পরিশেষে, অবশেষে এমনটা বুঝায়, তাহলে সেখানে ইন দি এন্ড হবে। তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই, চলো। I bumped dash one of my old friends at the new market yesterday. তো এইটা মূলত একটা ফ্রেজাল ভার্ব অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুই অ্যাঙ্গেলেই বলা যাবে। আমরা দেখি এই যে বাম্প, এই বাম্প শব্দটার সাথে ইনটু বসে, বাম্প ইনটু, হঠাৎ দেখা হওয়া। বাম্প ইনটু অর্থ কি? হঠাৎ দেখা হওয়া। এটা কিন্তু ভাই মেমোরাইজিং থেকে কোয়েশ্চেন, মনে রাখবা মেমোরাইজিং থেকে কিন্তু ভার্সিটিগুলোতে বিশাল পরিমাণ কোয়েশ্চেন আসে। এই জন্য তোমরা গ্রামারকে যতটুকু গুরুত্ব দিবা, অবশ্যই মেমোরাইজিংকে তার চেয়ে বেশি গুরুত্ব দিবা। মনে রাখতে হবে ভার্সিটি চান্স হইতে হইলে কিন্তু তোমাকে অবশ্যই মেমোরাইজিংয়ে ফার্স্ট হইতে হবে। মেমোরাইজিং তোমাকে ভার্সিটি চান্স দেওয়া হবে, আর গ্রামার তোমাকে উপরের দিকে সিরিয়াল এনে দিতে সাহায্য করবে। ওকে, তাহলে বাম্প ইনটু হতে হঠাৎ দেখা হওয়া। আই বাম্পড ইনটু ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ডস, আমি আমার পুরাতন একজন বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছিল অ্যাট দ্য নিউ মার্কেট ইয়েস্টারডে, গতকালকে নিউ মার্কেটে। ওকে, আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাই, চলো। She awakened to the sound of birds singing.
she awake to the sound of birds singing, she was awaked to the sound of birds singing, she awakened to the sound of birds singing। এই যে কোয়েশ্চেনটা আছে এটাতে মূলত awake, woke, awaken এই যে ভার্বটা আছে এই ভার্বটার জটলা ছুটাতে তোমাকে দেওয়া হয়েছে। এটা আমরা বলতে পারি কনফিউজিং কোয়েশ্চেন, কনফিউজিং ওয়ার্ড থেকে এই কোয়েশ্চেনটা আসছে। এটা তোমরা যারা পারতে হলে অবশ্যই তোমাকে অ্যাওয়েক, অ্যাওয়েকেন এই ব্যাপারটা সম্পর্কে ধারণা রাখতে হবে। অবশ্য খুব বেশি ধারণা না রাখলেও এটা অ্যান্সার করা যাবে ক্রিটিক্যালি। আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো শি অ্যাওয়েকেন, এখন অ্যাওয়েকেন যে ভার্বটা আছে এটা কি? অ্যাওয়েকেন, অ্যাওয়েকেন্ড, অ্যাওয়েকেন্ড এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ, সো এটা হইতে পারে অ্যাওয়েকেন, অ্যাওয়েকেন্ড ভার্বের 2 নাম্বার রূপ, সো এটা হইতে পারে। এরপর চলে যায় শি অ্যাওয়েক, এই যে অ্যাওয়েক হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন। দেখো অ্যাওয়েক, এই অ্যাওয়েক শব্দটা হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ। এখন অপশন বি তে অ্যান্সার হচ্ছে না, কারণ কি? কারণ দেখো সাবজেক্ট শি, এখন সাবজেক্ট শি এর সাথে অ্যাওয়েক যখন বসবে তখন কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস এগুলো কিন্তু বসাইতে হবে। যেহেতু অপশন বি তে ভার্বের সাথে এস বা ইএস নাই, এই জন্য অপশন বিটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তারপর চলে আসি অপশন সি তে, শি ওয়াজ অ্যাওয়েক টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং। এখানে 2টা কারণে অ্যান্সার হবে না, কারণ দেখো এই যে অ্যাওয়েক, এই যে দেখো এই যে এই ভার্বটা অ্যাওয়েকের 2 নাম্বার রূপ অ্যাওয়েকড হইতে পারে, তবে সেটা খুবই বিরল, আধুনিক ইংলিশে এটার ব্যবহার করে না, এই জন্য আমরা অপশন সিতে অ্যান্সার নিতে পারছি না। আরেকটা কারণ হচ্ছে দেখো এখানে প্যাসিভ দেওয়া আছে ওয়াজ অ্যাওয়েক, অথচ সাবজেক্ট শি এটা কাজ করতে পারেনি যে প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভ হবে, এই জন্য অপশন সি বাদ। আমরা চলে যাই তার পরের কোয়েশ্চেনে, শি অ্যাওয়েকেন টু দ্য সাউন্ড। দেখো অ্যাওয়েকেন ভার্বের 1 নাম্বার রূপ, অ্যাওয়েকেন, অ্যাওয়েকেন্ড, অ্যাওয়েকেন্ড, হ্যাঁ ওকে ভার্বের 1 নাম্বার রূপ। এটা অ্যান্সার হবে না, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস নাই, এই জন্য আমরা অপশন ডিটাকেও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, শি অ্যাওয়েকেন টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং। ওকে দেখো এই যে কনফিউজিং ওয়ার্ড থেকে যে কোয়েশ্চেনটা আসে এটা 2025-26 সেশনের বি ইউনিটে কিন্তু আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা পারার জন্য খুব বেশি গ্রামার পারতে হবে না, এটা পারার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শব্দটা সম্পর্কে তোমার ধারণা রাখা। ওকে আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। চলো, এই কোয়েশ্চেনটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, খুবই ইজি গ্রামার ভিত্তিক কোয়েশ্চেন, খুব বেসিক গ্রামার পারলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করা যাবে। দেখো 4টা বাক্য দেওয়া আছে, যেটা কারেক্ট এটা আমরা নিব। হাউ ডু ইউ ড্যাশ, হাউ ডু ইউ কোয়েশ্চেন, হাউ ইউ ডু, হাউ ডু ইউ ডু। দেখো আমরা জানি কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কাজটা করতে হয় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে। দেখি আমরা যেখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নাই সেটা বাদ দিয়ে দিব। দেখো অপশন বি তে এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না, কারণ এই যে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে ভার্ব, যদি ডুটা আগে আসতো তাহলে এটা অ্যান্সার হইতে পারতো, অপশন বি বাদ। এরপর দেখি আর কোনোটাতে কিন্তু এই সমস্যা নাই। এরপর দেখো হাউ ডু ইউ, দেখো ইউর সাথে এই যে এখানে দেখো হাউ ডাজ হি, এটা হইতে পারে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ। দেখো এই যে হাউ ডু ইউ, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে কিন্তু একটা মেইন ভার্ব লাগবে। অপশন এ তে যেহেতু মেইন ভার্ব নাই এই জন্য অপশন এটা কিন্তু বাদ। আমাদের অপশন এ বাদ দিলাম, অপশন বি বাদ দিলাম, আমরা চলে আসি অপশন সি তে। হাউ ডু ইউ ডু, দেখো ডু বসে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট ইউ বসে, তারপর আবার আরেকটা মেইন ভার্ব বসে। দেখো এই যে এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কোয়েশ্চেন করতে করা হয়, সো ঠিক আছে। আবার এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, সো এটা ঠিক আছে, অপশন সি কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। আবার দেখো হাউ ডাজ হি, এখানে যেহেতু হি এর পরে ডু যদি থাকতো তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যেত, সো এখানে যেহেতু হি এর পরে মেইন ভার্ব নাই এই জন্য অপশন ডিটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। ওকে আশা করি তোমরা ব্যাখ্যাগুলো উপভোগ করছো, অবশ্যই খুব মনোযোগ সহকারে উপভোগ করবা। যদি কোথাও না বুঝতে পারো তাহলে কমেন্ট করবো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এইটা কিন্তু স্পেলিং এর যে কোয়েশ্চেন, সো এটা নিয়ে তোমার হচ্ছে টেনশন করার কোনো কারণ নাই, স্পেলিং থেকে বরাবরই কোয়েশ্চেন এসে থাকে। প্রতিদিন কিছু কিছু স্পেলিং প্র্যাকটিস করবা, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসছে স্পেলিংয়ের ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা, আর হচ্ছে তোমাদের যে টেক্সট বুক রয়েছে টেক্সট বুকের স্পেলিংগুলো প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এক্সিলারেটিং, এটাই কারেক্ট অ্যান্সার, এক্সিলারেটিং। আর বাকিগুলো কিন্তু এখানে অ্যান্সার হবে না, এটা রোমাঞ্চকর অর্থ, রাইট? ওকে আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। চলো,
এন্টারপ্রেনারশিপ, এই যে এখানে দেখো এ আর বি তে একই রকম অপশন উত্তর দেওয়া আছে, সো এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নাই, এখানে অ্যান্সার এ ও ডিও হয়, সো এটা প্রশ্নে ভুল আছে, এটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার দরকার নেই, ঠিক আছে। আমরা এই যে স্পেলিং থেকে দেখতে পেলাম ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 25-26 সেশনে দুইটা কোয়েশ্চেন আসছে, খুবই গুরুত্বপূর্ণ। বি ইউনিটেও কোয়েশ্চেন আসছে, হ্যাঁ ওকে। বি ইউনিটের যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ওকে। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেলিকোস? এইটা প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন, এটা কিন্তু মেমোরাইজিং পার্ট থেকে। অবশ্যই আবার বলে দিচ্ছি, মেমোরাইজিং পার্ট তোমার জন্য খুব বেশি পরিমাণ পড়া আবশ্যক। মেমোরাইজিং পার্টে কেউ দুর্বলতা দেখাবে না, হ্যাঁ। মেমোরাইজিং পার্ট, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এই তিনটা টপিক অবশ্যই তোমাকে পড়তে হবে। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো পড়া কিন্তু একদম ফরজ, আর হচ্ছে টেক্সট বুকের যেগুলো আছে এগুলো কিন্তু পড়া ফরজ, এগুলো তোমাকে পড়তেই হবে, ওকে। তো এখানে আমরা দেখি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেলিকোস। এখন বেলিকোস অর্থ কি? যুদ্ধাবস্থা। এখন যুদ্ধাবস্থার উল্টা কি? শান্তি। সো এখানে অ্যান্সার হচ্ছে পিসফুল। এটা কিন্তু সহজ যদি তোমরা বেলিকোজের অর্থ পারো, ওকে। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই, চলো। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্পিল দ্য বিনস। এটা কিন্তু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে আসছে, এটাও কিন্তু মেমোরাইজিং পার্ট। অবশ্যই আমরা কয়েকটা কোয়েশ্চেন ইতিমধ্যে দেখছি মেমোরাইজিং পার্ট থেকে আসছে, খুব ভালোভাবে পড়তে হবে, হ্যাঁ ওকে। তো টু স্পিল দ্য বিন এর মানে হচ্ছে গোপন কিছু প্রকাশ করে দেওয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে টু রিভিল এ সিক্রেট। বাকি অপশনগুলো কিন্তু অ্যান্সার হচ্ছে না। আমাদের শেষ কোয়েশ্চেন আমরা চলে আসছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফরেজ? সাফরেজের অর্থ কি? দেখো এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, হ্যাঁ। সাফরেজ এটা কিন্তু একটা সিনোনিমাস ভিত্তিক কোয়েশ্চেন। সাফরেজ মানে হচ্ছে ভোটাধিকার। সাফরেজ অর্থ কি? ভোটাধিকার। সো এখানে আমরা দেখতে পাই অপশন বি তে রাইট টু ভোট, ভোটাধিকার, ভোটের অধিকার, ওকে। তো বন্ধুরা আশা করি তোমরা আমাদের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস পর্বটা আছে খুব ভালোভাবে উপভোগ করছো। অবশ্যই তোমরা যারা এই বছর ভার্সিটি ভর্তির প্রস্তুতি নিবা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবা, দেখে কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হয় তা শেখার চেষ্টা করবা, শুধু উত্তর দেখে যাবা না, হ্যাঁ। আর যারা ভবিষ্যতে অর্থাৎ 2027-28-এর যারা প্রস্তুতি নিবা তারা এখন থেকেই এই ভিডিওগুলো দেখে নিবা, এখন থেকে অল্প অল্প করে ভার্সিটির ভর্তি প্রস্তুতি নিবা। আর তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ অবশ্যই নক করবা।